আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম। অনলাইন আর্নিং বিডি পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে যে পর্বটি আপনাদেরকে দেখাবো সেটি হলো কিভাবে পায়োনিয়ার ঠিকানায় অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা জানেন যারা অনলাইন ইনকাম করেন তাদেরকে পায়োনিয়ার মাস্টার কার্ডটা খুবই প্রয়োজন হয় এবং আরও অনেক বিষয়ে আপনার এই কার্ডটা প্রয়োজন হয়। তো প্রথমত আমি যেটা বলবো যে পায়োনিয়ার মাস্টার কার্ড দিয়ে আপনি দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কেনাকাটি ই-কমার্স সাইটগুলোতে কেনাকাটি করতে পারবেন এবং বিভিন্ন আপনি যদি ব্লগিং করেন সেক্ষেত্রে ডোমেইন হোস্টিং এ কিনতে পারবেন এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে যদি ইনকাম করেন সেক্ষেত্রে আপনার পায়োনিয়ার মাস্টার কার্ড প্রয়োজন হবে। তো চলুন দেখা যাক কিভাবে পায়োনিয়ার মাস্টার কার্ডের জন্য আপনার পায়োনিয়ার সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো আমরা প্রথমেই www.pioneer.com এই ঠিকানায় যাব। যাওয়ার পরে সাইন আপে যাব। সাইন আপে ক্লিক করলাম। করার পরে এখানে একটি ফর্ম আসবে, সাইন আপ ফর্ম। এই ফর্মে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো আমি এখন ইনফরমেশনগুলো দিব। আপনারা এভাবে ইনফরমেশন দেবেন। যেমন প্রথমে এটা আপনি ইন্ডিভিজুয়াল দেবেন। যদি কোনো কোম্পানির জন্য আপনার দরকার তো কোম্পানিতে ক্লিক করবেন। আর যদি আপনার ইন্ডিভিজুয়াল দরকার, আপনার নিজের জন্য দরকার, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দেবেন। আমার দরকার ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়ালের নাম দেব শফিকুল ইসলাম। ফার্স্ট নেম শফিকুল ইসলাম দিলাম, লাস্ট নেম ইসলাম, আর আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দেব। তো আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি tutorshofik@gmail.com। আবার রিনেম করতে হবে। .com। আপনার এখানে দুইটা ইমেল দিতে হবে, একটা ইমেল দিবেন, সেটা আবার রিপিট করতে হবে। আর এখানে আপনার ডেট অফ বার্থ, আপনার এই যে অপশনটা দেখছেন এখানে অবশ্যই আপনার যে আইডি কার্ড থাকবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড, সেই ন্যাশনাল আইডি কার্ডের যে জন্ম তারিখ এটি দেবেন। এখানে এই বিষয়টা আপনার ভুল করা যাবে না অবশ্যই। কারণ হলো আপনার এই জন্মদিনটা এখানে অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনার যদি কখনো অ্যাকাউন্টটি যদি ডিজেবল হয় বা অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই ডেট অফ বার্থ দিয়ে আপনার পাসওয়ার্ড রিকভার করা যায়। তো এখানে সম্ভবত ভুল, tutorshofik@gmail, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, gmail.com হবে, একটু স্পেলিং ভুলে গেছে, gmail.com। আচ্ছা, তো এখন আমরা যেটা আমার জন্ম তারিখ সেটা দিব। তো সর্বপ্রথম আমরা 1985, আচ্ছা এখানে যাব। আচ্ছা 1985 আমাদের এটা জন্ম তারিখ 15ই অক্টোবর। অক্টোবরে যাব, যাওয়ার পরে 15 তারিখ নিয়ে করব। তো 10/15/1985 দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব। আচ্ছা নেক্সট ক্লিক করার পরে এখানে যে একটা ফর্ম আসবে কন্টাক্ট ডিটেলস। তো কন্টাক্ট ডিটেলস এটা এমন একটি ফর্ম যে এই ফর্মে আপনার এইটা অবশ্যই আপনি যদি পারেন তো আপনার ঢাকার একটা ঠিকানা দিবেন, কারণ আপনার এই ঠিকানায় আপনার মাস্টার কার্ড আসবে। তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন ঢাকায় দেওয়ার জন্য, কারণ গ্রামে দিলে অনেক সময় যায় না, অনেক প্রবলেম হয়। তো আমি এর আগে একবার ট্রাই করেছিলাম আমার গ্রামের ঠিকানায়, তো যায়নি। এই কারণে আমি আবার ঢাকার ঠিকানা দিয়ে আমি চেষ্টা করছি। তো আপনারা চেষ্টা করবেন ঢাকার কোনো একটা ঠিকানা দেওয়ার জন্য, তাহলে আপনারা সহজে এবং খুব দ্রুত মাস্টার কার্ড পাবেন। তো আমি আমার ঠিকানাটা দিচ্ছি, স্ট্রিট অ্যাড্রেস, হাউস নং 10, সিটি
সরি রোড নাম্বার দিব, রোড নাম্বার 06 দেব। তারপরে নিকুঞ্জ 2, নিকুঞ্জ 2 দেওয়ার পরে কমা দিয়ে এখানে আসলে ম্যাক্সিমাম ফিল্ড লেন্থ অফ 30 ফর অ্যাড্রেস ওয়াজ এক্সিড, মানে এখানে সব লেখা যাবে না। আমি নিকুঞ্জ 2 এই লেখাটা কাট করে আমি নিচের ঘরে দেব। আচ্ছা, নিকুঞ্জ 2 দেওয়ার পরে এটা অবস্থান হলো খিলক্ষেত। খিলক্ষেত ঢাকা, খিলক্ষেত ঢাকা 1229। আচ্ছা, এখানে সিটি দিব ঢাকা। আচ্ছা, এখানে একই অবস্থা। আচ্ছা, ঢাকাটা দিব না, এখানে দিব সিটি দিব ঢাকা। আচ্ছা, ঢাকা দেওয়ার পরে পোস্টাল মানে আপনার ওই কোড নাম্বার 1229। আচ্ছা, আপনি এটা ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নাম্বার চাচ্ছেন, যেহেতু বাংলাদেশের থেকে করছি আমি, বাংলাদেশের কোড নাম্বার দিয়ে করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে করতে হবে। তো আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি 06680। আচ্ছা, এখন আমরা নেক্সট যাব। আচ্ছা, আমি একটু চেক করে নিই। হাউস নাম্বার 10, রোড নাম্বার 6, নিকুঞ্জ 2, আর খিলক্ষেত ঢাকা 1229। আচ্ছা, আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আরেকটি অপশন আসবে সিকিউরিটি ডিটেইলস। আচ্ছা, এখানে আমি এটা তো দিয়েছি, আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা মূলত আপনাকে দিতে হবে, আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আচ্ছা, রিপিট করতে হবে। এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চন, এটা আপনার পরবর্তী আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা রিকভার করার জন্য আপনার অবশ্যই একটা সিকিউরিটি কোড দিবেন। তো এখানে বিভিন্ন অপশন আছে, দেখা যাচ্ছে যে আপনার জন্ম তারিখ আপনার এখানে দিতে পারেন, আপনার হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট টিচার, আপনার গ্র্যান্ড মাদার, কলেজ, নেম অফ দ্য কলেজ ইউ ওয়েন্ট টু। আচ্ছা, আমি এমন একটা ইয়ে দিবেন যেটা সবসময় আপনার মনে থাকবে। তো সেক্ষেত্রে আমি আমার এখানে কোথায় জন্মগ্রহণ করেছেন এটা আমি দিব আমি আমার কলেজের নাম দিব। আচ্ছা, আমি কলেজের নাম দিব ঢাকা কলেজ। ঢাকা কলেজ, আমি ঢাকা কলেজ থেকে পড়েছি, তো এই জন্য আমি ঢাকা কলেজ নাম দিলাম। তো আপনারা আপনাদের মতো সিকিউরিটি কোড দিয়ে নেবেন। তারপর নেক্সটে যাব। আচ্ছা, নেক্সটে যাওয়ার পরে আরেকটি অপশন আসবে, এখানে কিছু আমার অপশন আসবে বিডিটি, এটা তো বাংলাদেশি থেকে করা হয়েছে যে বিডিটি অপশন আসছে। তো এখানে যেটা আছে ব্যাংকের অপশন, তো আমি এখন এই ব্যাংক দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে পরবর্তীতে ব্যাংকের অ্যাকাউন্টটা আমি পরে যোগ করব। তো আমি এখনই দিতে চাচ্ছি না।
তো সেক্ষেত্রে এটা এগ্রি দিয়ে দেব। দেওয়ার পরে আচ্ছা নিচ্ছে না, সেক্ষেত্রে আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট যদি থাকে তো অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট বাংলাদেশ, আমি একটু রেজিস্ট্রেশন গাইড দেখে নেব একটু কিভাবে দিতে হয়। ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, আমি এখানে যেটা দেব বাংলাদেশের আমার ব্যাংকের নাম্বার দেব উত্তরা ব্যাংক লিমিটেড। আচ্ছা, ব্রাঞ্চ নেম ভাগলপুর, অ্যাকাউন্ট নেম শফিকুল ইসলাম, আর অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিতে হবে এখানে। আচ্ছা, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। আচ্ছা, এখন আমার অ্যাকাউন্ট হয়ে গেল। তো অ্যাকাউন্ট কমপ্লিট, এখন রিভিউ ইন প্রসেস। আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ইমেলটা চেক করতে হবে। কারণ ইমেলে এখানে একটা কোড যাবে বা একটা কনফার্মেশন একটা যাবে, এটা আমার এখানে কমপ্লিট করতে হবে। তো দেখেন আমার আইডি নাম্বার আছে এখানে, এটা লগ ইনটা এখান থেকে আমি এখন লগ ইন করবো। একটু লোড হতে সময় নিচ্ছে নেটের স্লো হওয়ার কারণে। তো আমি ইউজার নেম দেবো, আমি যে ইউজার নেমটি দিয়েছিলাম সেই ইউজার নেমটি দিয়ে দেবো এখানে। ইউজার নেম আসলে টিউটর শফিক, @gmail.com, আর পাসওয়ার্ড দিব। আচ্ছা, লগ ইন দেব। আচ্ছা, এখানে সিকিউরিটি কোয়েশ্চন চাচ্ছে আরো। তো এইভাবেই এখানে আর দুইটা সিকিউরিটি কোয়েশ্চন দেওয়ার পরে সাবমিট করলে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টটি আপনার সাইন আপ হয়ে যাবে, অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো আপনার এইভাবে পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট খুলে এখানে মাস্টার কার্ডের জন্য আবেদন করবেন। আবেদন করার পরে এই কার্ড দিয়ে অবশ্যই আপনার চাহিদা মতো সব কাজ করতে পারবেন। তবে একটি কথা খেয়াল রাখবেন, এখান থেকে আপনি আরো বেনিফিটেড হবেন। কারণ হলো আপনার পায়োনিয়ার মাস্টার কার্ডের এই রেফারেল নাম্বার পাবেন একটা। এই রেফারেল নাম্বার দিয়ে যদি আপনার যে কেউ যদি অ্যাকাউন্ট খোলে, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে $25 জমা হবে এবং যে অ্যাকাউন্ট খুলবে সেও $25 পাবে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই এই রেফারেল নাম্বারটা আপনার মার্কেটিং করার জন্য। আপনার সোশ্যাল সাইটগুলোতে, আপনার ব্লগে, সব জায়গায় আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং করলে আপনি যেমন উপকৃত হবেন, আবার যে নতুন আপনার রেফারেলে যে অ্যাকাউন্ট খুলবে সে উপকৃত হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। খোদা হাফেজ।